নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 484তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং আজকের এই পবিত্র দিন, আজকে ভাইফোঁটার এই প্রভাতী লগ্নে ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রণত হয়ে এইটুকুই নিবেদন করি, যদ্ভদ্রং তন্ময়া শুভ, অর্থাৎ যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গল, যা কিছু ভালো, সেইটিই যেন আমাদের জীবনে ঘটে। আমাদের জীবন আনন্দময়, সুখময়, পবিত্রময় এবং সুন্দর থেকে সুন্দরময় হয়ে উঠুক। আজকের এই পবিত্র ভাইফোঁটার তিথিতে, এই পুণ্য সকালে আমি আমার দিদিদের শ্রীচরণে প্রণতি জানাচ্ছি। হয়তো আমার বাড়িতে আমার নিজের জাঠতো দিদি, জ্যাঠামশাইয়ের মেয়ে, যার সাথে আমি ছোট বয়স থেকে একসঙ্গে বড় হয়েছি, আমার নিজের দিদির অংশ থেকে কোনো অংশে কম নয়। তিনি আসবেন, ফোঁটা দেবেন, অন্য পর্ব চলবে, কিন্তু তার পাশাপাশি যারা আসতে পারলেন না, কিন্তু তারা আমাকে কোনো অংশেই নিজের ভাইয়ের থেকে এতটুকুও কম দেখেন না। তারা হয়তো এই মুহূর্তে বিভিন্ন প্রান্তে রয়েছেন। আমি আমার আরেক দিদি সঞ্চিতাদির কথা উল্লেখ করছি। শালকিয়ায় এক দিদি আছেন, আমি এরকম প্রত্যেকের জনে জনে নাম বলছি না, কিন্তু সেই দিদিরা যারা আসতে পারেননি তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং আশীর্বাদ ভিক্ষা করছি সকলের জন্য। এবং এই ভাইফোঁটা এমনই একটি পর্ব, আমরা প্রত্যেকেই জানি যে এটি ঘরে ঘরে উৎসব। আমার বাড়িতে যেমন আমার দিদি এসে ভাইফোঁটা দেবেন, আমার মা হয়তো তার ভাইদের অর্থাৎ আমার মামাদের দেবেন, আমার স্ত্রী তার ভাইকে দেবেন। এ পর্ব থেকে একটা পর্ব, এবং সেই জন্যেই আমাদের বারবার এই কর্মযোগ, মনোযোগের কথা এসে যায়। এবং আজকের ভাইফোঁটা এমনই একটি উৎসব, আমরা সেই কথাটি বারবার সকলেই জানি যে প্রত্যেক দিদি এই ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে এইটি তিলক দেন। তিলক দেওয়ার অর্থ হচ্ছে বিজয়, অর্থাৎ আমার ভাই বিজয় লাভ করুক, এবং সেই বিজয় আরোগ্য, সুস্বাস্থ্যের বিজয়, আয়ু বৃদ্ধির বিজয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। অর্থাৎ হিন্দুদের এই উৎসব, যেটির নাম ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া, পশ্চিম ভারতে এই উৎসবের নাম ভাইদুজ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকে এই ভাইফোঁটাকে বলা হয় ভাইবীজ, নেপালে, পশ্চিমবঙ্গে এবং পার্বত্য অঞ্চলে, দার্জিলিং পার্বত্য অঞ্চলেও এই উৎসব ভাইটিকা নামে পরিচিত। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে, অর্থাৎ কালী পূজার ঠিক 2 দিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। মাঝে মধ্যে শুক্লা পক্ষের বা শুক্লপক্ষের প্রথম দিনেও হয়। ভাতৃদ্বিতীয়া অর্থাৎ এই 5 দিন ধরে যে দীপাবলি উৎসব, তার শেষ দিন হয়। এই উৎসবের আরেকটি নাম হচ্ছে যম দ্বিতীয়া। কথিত আছে এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিলেন, এবং অন্য মতে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করবার পর কৃষ্ণ যখন তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দেন, এবং সেখান থেকে এই ভাইফোঁটার উৎসবের প্রচলন শুরু। ভাইফোঁটার দিন দিদিরা, বোনেরা প্রত্যেকে তাদের ভাইয়ের কপালে নিজের কনিষ্ঠ আঙুল দিয়ে চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা পরিয়ে দিয়ে মাথায় ধান দুর্বার আশীর্বাদ রেখে সেই ছড়াটি কাটেন। যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। এই রকমের পর শঙ্খ বাজানো হয়, মেয়েরা উলুধ্বনি দেন এবং বোন তার ভাইকে আশীর্বাদ করেন, দীর্ঘ জীবন কামনা করেন। এবং বোন যদি তার ভাইয়ের থেকে বয়সে বড় হয়, তাহলে বোন ভাইকে প্রণাম করেন বা ভাই বোনকে প্রণাম করে আশীর্বাদ বিনিময়। এবং ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানকে মিষ্টি মুখ দিয়ে, উপহার দিয়ে
যেন স্মরণীয় করা থাকে, এবং ভাইও তার সাধ্য মতন দিদিকে বা বোনকে উপহার দেন। এবং পশ্চিমবঙ্গে এই ভাইফোঁটার অনুষ্ঠানটি ঘরোয়া হলেও একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই উৎসব চলে। এবং যে সমস্ত মেয়েদের ভাই নেই তাদেরও কিন্তু চন্দ্র দেবতাকে ভাই মনে করে তারা ভাই বীজ পালন করেন মহারাষ্ট্রে। এবং সেই মহারাষ্ট্রে বাসন্তী পুরি বা শ্রীখণ্ড পুরি নামে একটা বিশেষ খাবার এই ভাইবীজ অনুষ্ঠানের জন্য অনেকেই গ্রহণ করেন। এবং এর আরেকটি ঐতিহ্যও রয়েছে, এই ভাইফোঁটার অনেক পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে, যম এবং জমির কাহিনী রয়েছে, এবং সেটি ঋগ্বেদের আমলে রয়েছে। এবং সেখান থেকে পরবর্তীকালে যমের যখন আবার দ্বিতীয়বার জন্ম হয় এবং তখন যমুনা সেটা জানতে পারেন বা জমি জানতে পারেন, এবং সেই সময় যমুনাজি বলেন যদি কোনো বোন এই অনুষ্ঠানটি করেন তাহলে তার ভাই অমর থাকবে। এই রকম একটি পবিত্র ভাতৃদ্বিতীয়ার পুণ্য প্রভাতে আমি আবারও সমস্ত প্রাণারাম ইউটিউব চ্যানেলের শত্রুবৃন্দের কাছে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। দিদিদের কাছ থেকে আমার আশীর্বাদ ভিক্ষা করছি, কারণ আশীর্বাদটি ভিক্ষা করতে হয়। তারা যেন আজকের দিনটিতেও অন্তত সর্বাঙ্গীন সকল ভাইয়ের জন্যে কল্যাণ কামনা করেন, সমস্ত বিভেদ, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত অভিমান ভুলে গিয়ে তারা যেন ভাইয়ের কল্যাণে সবাই এগিয়ে যান, এগিয়ে আসেন, এইটুকু। এবং মহাভারত সেই জন্যই আমাদের খুব সুন্দর করে একটি কথা বলছে যে সত্য কথা বলা কল্যাণকর, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই সত্যকে যথাযথভাবে জানাটা খুব কঠিন। সত্য তাকেই বলা হয় যার দ্বারা প্রাণীদিগের অত্যন্ত হিত হয়, অর্থাৎ সত্য কি না, যার দ্বারা প্রাণীদের মঙ্গল হয়, সেইটি সত্য। সেজন্য কথামৃতের দিক থেকে আমরা যদি দেখি তাহলে দুটি জিনিস পাই, একটা কর্মযোগ আর একটা মনোযোগ। পূজা, তীর্থ, জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার যে নাম সেটা কর্মযোগ। জনক ঋষিও যা কর্ম করেছেন সেটাও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন সেটা মনোযোগ। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সবই এক জিনিস। তাই ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়, বিবেকের জন্য প্রার্থনা করতে হয়। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এর নামই বিবেক। আর জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়, ময়লাটা একদিকে পড়ে আর ভালো জল আর একদিকে পড়ে। ঠিক সেই রকম বিবেক রূপ জল বা বিবেক রূপ জল ছাঁকা আরোপ করার কথা কথামৃতে বারবার হয়েছে। এবং সেই জন্যই গানে রয়েছে, যেটি আমাদের আজকের সৎকথায় মানস পরিক্রমার অন্যতম অনুধ্যানের বিষয়, মন রে কৃষি কাজ জানো না। অর্থাৎ আমাদের এই জীবন একটা মহাযাত্রা, এবং এই মিলন সমুদ্রের আহ্বানেই আমাদের এই নিত্য পথ চলা। সেই চলার পথে পাথেয় সঞ্চয়ের কথা মরমী সাধকরা বারবার বলেছেন। তাদের কাছে এই দুর্লভ মনুষ্য দেহ একটা আবাদের ক্ষেত্র, যেন মানব জমিন। তাই আবাদে ফসল যদি আমরা তুলতে না পারি তাহলে পথ চলা শূন্য হয়। পথের বিপদে সর্বশান্ত হতে হয় কখনো কখনো। তাই সোনার ফসল ঘরে আনার আগে দরকার নিষ্ঠা, এবং এই নিষ্ঠা আসে যখন তখনই শ্রম সার্থক হয়। উপনিষদ সেইটি বারবার আমাদের বলছে, খুঁড়ের ধারার মতন এই পথ চলা অত্যন্ত কঠিন। এবং বাংলার শাক্ত কবি রামপ্রসাদ সেই মানব জীবনের জয়গানের কথা বলেছেন, যে জীবনের ক্ষেত্রে কর্ষণ হয়েছে সেই জীবনেই হয়েছে শস্যের বপন, সেখানেই হয়েছে কৃপার বর্ষণ। এই মানব জমিন জঙ্গল আগাছায় ভরে আছে, সংস্কার তার হয়নি। তাই মানব দেহে, যে মানব দেহ অনন্ত সম্ভাবনাময়, তার সংস্কারের জন্যে মুনি ঋষিরা নয়, আধুনিক মানবতাবাদীরাও এই প্রাণী দেহের মূল্যবান যে চর্চা সেটি করে বিস্মিত হয়েছেন। অর্থাৎ চাষের গুণে, পরিশ্রমের মূল্যে এই পাথুরে হাজাশুকা মাটিতেও সোনার ফসল যেমন ফুটে ওঠে। আকাশ ভরসা করে খানদানি চাষারা থাকে না, দৈবের আশায় দিন কাটায় না পুরুষকার সম্পন্ন মানুষ। প্রাণপাতি পরিশ্রমের দৃঢ় সংকল্পে অনমনীয়ভাবে লাঙল লাগিয়ে এই চাষিরা চাষ করেন। প্রচণ্ড তার রোগ, কিন্তু এই কৃষিকাজ শিখতে হয়। কে শিখবে?
কে চাষ করবে, সে কি দেহ না মন, কে এগোবে? সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে যে চাষি সেই সজীব পরিণত বলশালী হয়ে দেহের ক্ষেত্রে ফসল ফলানোর উদ্যোগ করে, সেই হচ্ছে আসল, সে হচ্ছে নিঃসন্দেহে মন। সেই জন্য রামপ্রসাদ বলছেন, মন রে কৃষি কাজ জানো না। এই মনের মধ্যেই লুকিয়ে আছে একটি মহাবেগ, একটি জন্মে বহু জন্মকে অতিক্রম করে যাওয়ার শক্তি। মন এত পাওয়ারফুল যে এক জন্মের দ্বারাই বহু জন্মকে সে অতিক্রম করতে পারে, ক্রস ওভার করতে পারে। উপনিষদ সেই জন্যই আত্মার বর্ণনা দিতে গিয়ে বলছেন যে একমাত্র আত্মাই মনের চেয়ে দ্রুতগামী। উপনিষদ একটি সুন্দর গল্প রয়েছে যে একবার শিষ্য গুরুকে বললেন, কে সব থেকে শক্তিশালী? তখন গুরু বলছেন, দেখো না, পৃথিবীর দিকে তাকাও, কে আমাদের রক্ষা করছে? শিষ্য বলছে, পাহাড়। তখন গুরু বলছেন, পাহাড় শক্তিশালী। শিষ্য বলছেন, কিন্তু সেই পাহাড়কে তো কেটে ফেলা যায়। তখন গুরু বলছেন, তাহলে সেই লোহার অস্ত্র শক্তিশালী? বলছেন, লোহাকে তো আগুনে পোড়ানো যায়। বলছে, তাহলে আগুন শক্তিশালী? বলছে, তাহলে আগুনকে তো জলের, যখন জল পড়ে, বৃষ্টির জল পড়ে, তখন তো আগুনও নিভে যায়। বলছে, তাহলে বৃষ্টির জল শক্তিশালী? বলছে, তাহলে সেই বৃষ্টিও তো যখন মেঘ জমে তখন সেও তো ঝরে পড়ে। বলছে, তাহলে মেঘ শক্তিশালী? বলছে, যখন বাতাস হয়, বয়, ঝড় দেয়, তখন তো মেঘ উড়ে যায়। বলছে, তাহলে সেইটি শক্তিশালী? বলছে, আবার যখন সেই সূর্য জল থেকে বাষ্পে পরিণত করে, তাহলে সূর্য শক্তিশালী। আবার বলছে, সূর্যকেও তো মেঘে ঢাকা দিয়ে দেয়, তাহলে কে শক্তিশালী? তখন গুরু বলছেন, আসলে মানুষের মন, এই আত্মা হচ্ছে সব থেকে শক্তিশালী। মনসো জবিয়, অর্থাৎ মন থেমে থাকে না, সে ক্রমাগতই পরিবর্তিত হয়ে নিজেকে ভাঙে, গড়ে, সংস্কারের জীর্ণ পালক খসিয়ে সে নব উদ্গত ভাবের ঔজ্জ্বল্যে তরুণায়ত হয়। পুজোর উপচারে আমরা সেই কুসুমিত মনের শোভার কথা শুনি এবং সেই মনই ফুল ফুটিয়ে আলোকিত করে। সেই জন্য পোকায় খাওয়া ব্যাধিগ্রস্ত গাছে যেমন ফুল ফল ঝরে যায়, তেমনি আমাদেরও মনের যদি ব্যাধি হয় তাহলে সে এগোতে পারে না। তাই মানসিক ব্যাধির শাস্ত্রীয় নাম আধি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত মনের আধির নাম। আর এই আধিমুক্ত মন, যখন মনটা আধিমুক্ত হয়ে যায়, তখন তার সুগন্ধি কুসুমতুল্য গুণগুলো হচ্ছে অমায়, অনহংকার, অরাগ, অমদ, অমোহ, অদম্ভ, অক্ষোভ, অমাৎসর্য, অলোভ, ইন্দ্রিয় নিগ্রহ, দয়া, ক্ষমা, এই সমস্ত মনের সম্পদ। তাই এগুলি দৈবী সম্পদ। বায়ুর মতন সদা চঞ্চল সেই মনকে স্থির করলে তবেই তাকে কাজে লাগানো সম্ভব, ফসল ফলানো সম্ভব। শাস্ত্র তাই বলছেন যে এই মন শরীরের বাসিন্দা বটে, কিন্তু ঘরে ঘরে তার তালা লাগানো, পায়ে পায়ে তার চাকা বাঁধা। সে দুরঙ্গম, অনবরত সে দূরে দূরে ঘুরে বেড়ায়, ধরা দেয় না। বলছেন, জেগে আছি কিন্তু দেখছি মন কাছে নেই, ঘুমিয়ে আছি তবু দেখছি মন স্বপ্নের সংসার রচনা করে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তার ক্লান্তি নেই। এই মনটিকে দিয়ে চাষ করানো, সেটা খুব একটা সহজ নয়। দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। এবং জড়শক্তির এক অদ্ভুত সূক্ষ্ম রূপায়নই হচ্ছে এই মনঃশক্তি। মত্ত হাতির মতন এর বীর্যকে তুলনা করা হয়েছে। এই মনকে বশীভূত করার জন্য উপনিষদ বারবার বৈদিক প্রার্থনা শুনিয়েছেন। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনমে বাচি প্রতিষ্ঠিতাম। অর্থাৎ আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, মন বাক্যে প্রতিষ্ঠিত হোক। ঠাকুরের ভাষায় মন মুখ এক করা, অর্থাৎ সত্য রক্ষার দ্বারাই মনকে নিয়ন্ত্রিত করতে হয়। সেটাই পরম সাধনা। যে সাধনা সত্যে মনকে বাঁধবার সাধনা, অর্থাৎ মনকে বেঁধে দেয়, এবং সেই সাধনাই ঠাকুর বারবার তার জীবন দিয়ে করে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ জীবনের এই অসাধারণ মনুষ্যত্ব এবং একাগ্রতার অন্তরালে পেছনে ছিল এই সত্যনিষ্ঠা। ঈশ্বরীয় ভাবের সমুদ্রে তরঙ্গিত ছিল তার মন। কখনো তরঙ্গ ফেনা বুদবুদের বিলাসে মগ্ন থাকতো, কখনো বা মহাসমুদ্রের সঙ্গে সে একীভূত থাকত। তাই মনোজয়ের ফলে এই কাম কাঞ্চনময় জগৎকে তিনি অনায়াসে জয় করেছিলেন। অর্থাৎ জগৎকে জয় করতে গেলে মনকে জয় করতে হবে। সচ্চিদানন্দ সাগরে অহর্নিশ সাঁতার কাটতে গেলে এই মনোরূপী যে
মানসিক প্রবাহ তাকে নিয়ন্ত্রিত করতে হবে। মনটি যেন দাসস্য দাস হয়ে ঠাকুরের কাছে নতি স্বীকার করেছিল। তাই জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ সমস্ত যোগের আগেই রয়েছে মনোযোগ। ভাইফোঁটার এই উৎসবে সেই মনোযোগেরই তো উৎসব। ভাই বোনটিকে আশীর্বাদ পাওয়ার জন্য সেই মন দেয়, আর বোন বা দিদিও ভাইকে মন দিয়ে সেই আশীর্বাদ করে। এবং সেই জন্য মনের সাধনার শুরু অভ্যাস দিয়ে হয়। মনোজয় মনের লয় হয়ে আত্মভাবে সুপ্রতিষ্ঠিত হয় ব্যক্তিত্ব। মন নামক এই যন্ত্রকে শোধিত করতে হয়, পরিশীলিত করতে হয়, এবং সেইটার দিয়েই মানুষের সভ্যতা, সংস্কৃতি আকরিত হয়। তরু বাঁচে, পশুপক্ষী বাঁচে, কিন্তু যে মানুষের মন মননশীল নয় তার বাঁচার আনন্দ বা স্ফূর্তি থাকে না। সজীবতী মনো যস্য মনোনেহ হি জীবতী। অর্জুনের মতন মহাশক্তিধর পুরুষ তিনিও নিদ্রাকে জয় করে গুড়াকে সয়ে বলছেন, হে কৃষ্ণ আমার মন চঞ্চল। বায়ুকে যেমন নিগ্রহ করা যায় না, মনকেও তেমনি ধরে রাখা যায় না। দেহের মধ্যে ইন্দ্রিয়দের নিয়ে বিক্ষোভকারী মনকে জয় করা দুঃসাধ্য। আমি কি করব? আমরা মনকে তাই সৈনিকের তাতারে ধরার মতন ধরেছি। শিবিরের সৈন্যরা শুনছে একটা চিৎকার, তাতার ধরেছি, তাতার ধরেছি, নিয়ে এসো তাকে ভেতরে। কি করব? ও যে আমাকে ছাড়ছে না। আমরা সবাই তাতার ধরেছি, অর্থাৎ মনের কবলে বসে ওঠানামা করছি। আচার্য শঙ্কর মনের এই ভয়ঙ্কর রূপের বর্ণনা দিয়ে বলছেন, মনো নাম মহাব্যাঘ্র বিষয়ারণ্য ভূমিষু। অর্থাৎ মন নামে এক মহাব্যাঘ্র অর্থাৎ মহাবাঘ, সেটা ভোগের স্বাদ পেয়েছে এবং সেই জন্য বিষয় অরণ্যে সে বিচরণ করছে। লোভী দুর্দান্ত সেই মনকে পোষ মানানো কি চারটিখানি কথা, কি দুরূহ কথা। সে যন্ত্র না হয়ে যন্ত্রী হয়ে গেছে। সেই মনকে বশীভূত করার উপায় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে দিচ্ছেন, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে কি? মন মুখকে এক করতে হবে, সত্য আচরণে নিয়ন্ত্রিত করতে হবে। সেইটাই এই যুগের সাধনা। সেজন্য বলা হচ্ছে সত্য কথা কলির সাধনা। আর বৈরাগ্য কি না? অনবরত সৎ অসৎ বিচার করার শক্তি। আমরা নানানভাবে সেই বিচারের জাল রচনা করি। বহু সময় তার নেপথ্যে থাকে স্বার্থ সাধনের লক্ষ্য, আত্মপ্রচার বা প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু ঠাকুর সহজ কথায় এই বৈরাগ্যের কথা এ যুগে বুঝিয়ে দিলেন। তিনি সহজ ভাষায় বলে দিলেন যে মনকে বোঝাতে হবে এই জগতের নিত্য সত্য বস্তু কি, চিরন্তন কে। আমরা দুদিনের জন্য, সেজন্য বলতে দুদিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে ফেলে দেবে কালাকালের কর্তা এলে, ফেলে দেবে, একেবারে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে কি করতে হবে? বলছে মনকে বোঝাতে হবে যে কোনটি সত্য, কোনটি চিরন্তন। এবং সেই জন্য এই সদাসৎ বিচারটি বারবার করতে হবে। এই বিচার থেকে আমাদের মনে অনিত্য অসৎ বস্তু চলে যাবে। এই বিচার প্রবণতার দ্বারা বা বিচার অভ্যাসের দ্বারা আমাদের মন জাগ্রত হবে, বিবেক বুদ্ধি জাগবে। এবং সেই জন্যই পুরুষকারের এত গুণগান করেছে অধ্যাত্ম শাস্ত্র, যোগ বাশিষ্ঠ। রামচন্দ্র প্রশ্ন করছেন, জগতে এমন কি আছে যেটা পুরুষকারের লভ্য নয়? তখন উত্তরে বশিষ্ঠ বলছেন, হে রাম, শ্রেষ্ঠ পুরুষকারের অপ্রাপ্য অলভ্য কিছুই নেই। দৈব এবং কর্মফলের দোহাই দিয়ে অবসন্ন মানুষ যেন আলোর দেখা পায়, ধরবার এবং করবার মতন কিছু খুঁজে পায়। তাই মনকে আয়ত্তে আনার সু অভ্যাসের যে প্রবল চেষ্টা, সেইটি পুরুষকার। নিত্য অনুশীলনের দ্বারা অবাধ্য অসংযত মনও দৃঢ় হয়। তখন বিবেকী মনকে চাষের কাজে লাগানো যায়। সে একাগ্র হলে অসম্ভব সম্ভব করে দেবে এবং সেই জন্য শুদ্ধ হওয়া দরকার। তাই আবেগ ধর্মী সংকল্প বিকল্পের কর্তা মন তখন আলোকিত বুদ্ধিতে রূপান্তরিত হয় এবং সেই মন যে ফসল ফলায় এই মানব জমিতে তার কোনো তুলনা নেই। একাগ্র মনের ফসলের নামই এই জাগতিক অর্থে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি। অর্থাৎ তার মন একাগ্র এবং তার ফলে কি হয়?
সেটি জাগতিক দিক থেকে, তেমনি শুদ্ধ মনের ফসল হচ্ছে জ্ঞান, ভক্তি, প্রেম, এমনকি সমাধি। শুধুমাত্র প্রয়োগটা দরকার। অর্থাৎ জাগতিক দিক থেকে ওই একাগ্র মন যেমন সাহিত্য, শিল্প, সংস্কৃতির জন্ম দেয়, সাধকের ক্ষেত্রে শুদ্ধ মন ঠিক সেই রকম ভাবেই জ্ঞান, ভক্তি, প্রেম, সমাধি নিয়ে যায়। সেই জন্য রামপ্রসাদ বলছেন, মন রে কৃষি কাজ জানো না, বলে মনকে তিরস্কার করছেন। আবার অন্যত্র বলছেন, একের দয়া বিনে জীবে ছাড় খাড়ে গেল। অর্থাৎ মনের দয়া যদি না হয় তাহলে আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না। যে মন প্রথমে থাকে চারা গাছের মতন কোমল এবং নরম, বেড়া দিয়ে, সেই মন পরে বিশাল বটগাছের মতন হয়। তখন হাতি বেঁধে রাখলেও সেই মহাপাদব বিচলিত হয় না, তার আর বেড়া লাগে না। এইরূপ রূপকের মাধ্যমে সকলেই সেই একই কথা বলছেন, মনকে রক্ষা করো, কাজে লাগাও। মীরাবাই, যিনি সাধিকাদের চিরস্মরণীয়া, তিনিও ভজনে বলছেন, ইহ মন মের বড় হারামি জু মদমাত হাতি, সদ্গুরু হাত ধর শীষ পর অঙ্কুশ দেহি সমঝাতি। অর্থাৎ এই মন বড়ই বেচাল, মদমত্ত হাতির মতন তার শক্তি। সদ্গুরুর হাত মাথায় ধরো, অঙ্কুশের আঘাতে তিনি তাকে চালিত করবেন শুভ পথে। প্রাচীন সমাজে এই মনকে, মনের ধী শক্তিকে শুভ পথে চালনা করবার জন্য বালকদের গায়ত্রী মন্ত্র দেয়া হতো। সেখানে হতো যে আত্মার পরিচালনাতেই এই মন নামক যন্ত্রটি কাজ করছে। তাই মনের বশীভূত না হই আত্মবস্তুকে, যিনি তোমার অন্তরতম সত্তা, তাকে জানো, তাকে চিন্তা করো, তার সর্বশক্তি মত্তা অনুভব করো। তারপর এই মন নামক যন্ত্রটিকে দিয়ে লক্ষ্য ভেদ করো। মন সেই আত্মার কাছে যেতে পারে না। জন্মসা ন মনুতে, শাস্ত্র বারবার বলছেন, মনের দ্বারাই পেতে হবে সেই চরম সত্যকে। আমাদের এই নানাবিধ সমস্যায় ঘেরা জীবনে ক্রমাগত গতির মধ্যে আমরা থাকি। আমরা জাগতিক ব্যাপারে সচেতন, পরিবার, পরিবেশ, সমাজ, সংবাদের আধুনিক মাধ্যমগুলো আমাদের কাছে ফুটে ওঠে, কিন্তু আমাদের এই মনকে, যে মন বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান, সেই মনকে, সেই তেজি মনকে আমাদের আত্মপ্রত্যয়ী মনে প্রস্তুত করতে হবে, যাতে সেই মন জীবনের সমস্যায় মোকাবিলা করতে প্রস্তুত থাকে। মনে রাখতে হবে, এই নির্লিপ্ততা মন বা নির্লিপ্ত মনই হচ্ছে আসল শুদ্ধ সোনা। সেই মন দেশের, দশের, বিশ্বের কল্যাণে সদা তৎপর থাকে। ওই জন্য আমাদের মনকে বারবার রক্ষা করতে হবে, কাজ করতে হবে। তুলসী মা বারবার বলছেন, কর্ম করতে হবে, কারণ কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে এবং একদণ্ড কাজ ছাড়া উচিত নয়। আমাদের কর্ম করতে হবে, কিন্তু তার সাথে সাথে এই মনের অ্যালার্টনেসটি অত্যন্ত দরকার। এবং সেইখানেই তখন এই মনের অ্যালার্টনেসের মাধ্যমেই আমরা সেই মনের যে মহিমা, যেটাকে বারবার বলা হয় মহিমা তব উদ্ভাসিত, সেটি আমরা বুঝতে পারি। এবং তখনই আমাদের কাছে যদ ভদ্রং তন্ন আশুভ, এটি আমাদের কাছে যেন কোথাও একটা ফুটে ওঠে। এবং সেই জন্যই আমাদের বারবার মনে রাখতে হয় যে ধর্ম তার দুটি দিক। একটি দিকে সে বলে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের কথা, ঈশ্বরের করুণা কিভাবে পাওয়া যেতে পারে, জপ, তপ, প্রার্থনা, পূজা, আরাধনা, উপাসনা, আনুষ্ঠানিক কর্তব্য, মন্দির, মসজিদ যাওয়া ইত্যাদি। কিন্তু ধর্মের আরেকটি দিক, তাতে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের কথাটা তত গুরুত্ব পায় না, কিন্তু গুরুত্ব পায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথা। অর্থাৎ এই মানবিক সম্পর্কের ভিতটা যেন গড়ে ওঠে। এই মানবিক সম্পর্ক কিরকম? দুটি মানুষের পারস্পরিক সম্পর্ক, একটি মানুষের সঙ্গে আর 5 জন মানুষের বা মানব গোষ্ঠীর সম্পর্ক, এবং একটি মানব গোষ্ঠীর সঙ্গে আরেকটি মানব গোষ্ঠীর সম্পর্ক। এবং এই সম্পর্ক ধর্মের দ্বিতীয় দিক আমাদের দেখিয়ে দেয়, এবং সেইখানেই যেন কোড অফ কন্ডাক্ট, এবং সেইটি আমাদের ধর্মের দ্বিতীয় দিককে মনে করিয়ে দেয়। সত্য কথা বলবে, সকলকে ভালোবাসবে, পরের দ্রব্যে লোভ করবে না। এই যে আচরণ বিধি, যেটা মোজেস 10 কমান্ডেন্টের কথা বলছেন, 10 বিধ নির্দেশের কথা বলছেন, আমাদের ক্ষেত্রে, আমাদের সমাজেও সেই মানুষকে নিজের জন্যই, এই সম্প্রীতি সৌহার্দ্যের সমাজ, শ্রেণী, রাষ্ট্রের জন্যই এটি করতে হবে।
এবং সেটাই আমাদের অন্তরের দারিদ্র্য মোচন করবে, আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই ভাইফোঁটার পুণ্য দিনে আমরা সেইটি স্মরণ করব যে আমরা মনের দিক থেকে দৃঢ় হব এবং ভাই বোনের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব। এবং আসল সম্পর্ক মনে রাখতে হবে, এই সব পড়ে থাকবে জগতে, আসল তিনি, সেই তাকে ধরার জন্যে আজকের দিনে আমরা সমবেত প্রার্থনাই করব। নমস্কার, ধন্যবাদ।